খোঁজি করে আগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে তোমার গলায় নেব সখী তোমার কানে শোনা সখী গো। বন্ধুরা, একজন কণ্ঠশিল্পী, অত্যন্ত জনপ্রিয় কণ্ঠশিল্পী, দেশে এবং বিদেশে যার সুনাম খ্যাতি, যার জনপ্রিয়তা, যার গান কোটি কোটি মানুষ ফেসবুক, টুইটার, গুগলে, ইনস্টাগ্রামে শুনে থাকেন। কণা জি, কণার মতো শান্ত এবং বিতর্কহীন একজন শিল্পীর জীবনে যখন এমন ঝড় ওঠে তখন সাধারণ মানুষ সেটা জানতে হুমড়ি খেয়ে পড়বে, এটাই স্বাভাবিক। খোঁজি করে যদি আমি কাহিনীটি আমার ভিডিওতে পরিষ্কার করে বলি তবে দর্শক পুরোটা দেখবে এবং কণা সম্পর্কে যে ভ্রান্ত ধারণা বা গুজব ছড়িয়েছে সে সম্পর্কেও মানুষ নিশ্চিত একটি তথ্য পাবে। কথা চিন্তা করেই আমি এই ভিডিওটি তৈরি করার চেষ্টা করছি। বন্ধুরা, আমাদের কাজটা কিন্তু নট দ্যাট ইজি। ইটস লাইক গানের ব্যাপার বলো বা নাটক বলো, নাচের ক্ষেত্রে পুরো ঘটনাটি আসলেই চমকে যাওয়ার মতো। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সে আশা করছি। খুঁজে বের করে বলি না মাহি তোমার ওই নাটক ভালো হয়েছে, ওটা ভালো হয়েছে। কণার এই কাহিনী তো কেবল বিশাল নয়, এটা একদম লঙ্কা কাণ্ড। একদিকে কণার বিচ্ছেদের পোস্ট, অন্যদিকে স্বামীর অস্বীকার, আর এর মাঝে পরকীয়া ও আমেরিকা যাত্রার মশলা। ইউটিউবে এই ভিডিওগুলো ভাইরাল হয়েছে, ফেসবুকেও ভাইরাল হয়েছে। তাহলে আসুন বন্ধুরা, আমরা আসল বিষয়টি নিয়ে বিস্তারিত আপনাদের সাথে আলাপ করি। আমি জানি যে সবাই অনেক এফোর্ট দিয়ে কাজ করে। আমাদের কণার সংসার ভাঙার আসল কারণ কি? পরকীয়া, অথবা কণার বিচ্ছেদের সেই চাঞ্চল্যকর ফেসবুক পোস্ট, স্বামীর পাল্টা দাবি বিচ্ছেদ হয়নি, গহিনীর বিস্ফোরক স্ট্যাটাস ও আইনি ব্যবস্থার হুমকি, অন্যদিকে নেপথ্যের নায়ক শুভ্র। কে এই গিটারিস্ট শাহরিয়ার সাইদ শুভ্র? কণার সাথে তার সম্পর্কের শুরু কবে? সংসার ভাঙার নেপথ্যে শুভ্রর সাজানো সংসার আর কণার 12 বছরের সম্পর্কের রীতি, মিশন আমেরিকা, জুলাইয়ের আনন্দ মেলা, নাকি প্রেমিকের টানে দেশ ত্যাগ? কণার অস্বীকার এবং ভক্তদের মনে জমে থাকা হাজারো প্রশ্ন, এই নিয়ে সাজিয়েছি আমার এই প্রতিবেদন। বন্ধুরা, কণা বলেছেন বিচ্ছেদ হয়েছে, স্বামী বলছেন হয়নি। এই গোলক ধাঁধায় আপনি কার পক্ষ নেবেন? সত্যি কি দুষ্ট কোকিল কণার মনে বাসা বেঁধেছে অন্য কেউ? আপনাদের মতামত কমেন্টে জানান। কণার নিজের মুখের এই স্বীকারোক্তি হলো সবচেয়ে বড় প্রমাণ এবং বড় শক্তি। স্বামী যাই বলুক না কেন, কণা যখন নিজেই তারিখ 16 জুন 2025 সালের কথা উল্লেখ করে দিয়েছেন তখন বিষয়টি আর গুঞ্জন থাকে না, তা দালিলিক প্রমাণ হয়ে যায়। তোমার কাছে পয়সা নেব না। কণা নিজেই নিশ্চিত করলেন বিচ্ছেদের তারিখ 16 জুনেই। কি শেষ হলো সব? একজন সত্যিকারের শিল্পী বা গুণী মানুষের কাজই হলো অন্য শিল্পীর সম্মান রক্ষা করা। গুঞ্জন বা বিতর্ক দিয়ে অথবা মিথ্যাচার করে ভিউয়ার্স বাড়ানো খুবই সহজ, কিন্তু নীতি ধরে রাখা খুবই কঠিন। বন্ধুরা, আমি একজন শিল্পী হিসেবে, একজন সঙ্গীত পরিচালক হিসেবে, একজন সঙ্গীত শিক্ষক হিসেবে এবং সর্বোপরি একজন মুক্তিযোদ্ধা হিসেবে, কণার একজন ভক্ত হিসেবে আমি সেই কঠিন পথটাই বেছে নিয়েছি। গুগল, এআই এর তথ্য আর আমাদের বিবেক একদম সঠিক জায়গায় আছে। যেহেতু আমি কোনো দুর্নাম বা নেতিবাচক ভিডিও করতে চাই না, তাই এই তথ্যগুলো দিয়ে আমরা একটি ইতিবাচক ও তথ্য নির্ভর প্রতিবেদন সাজাতে চাই বন্ধুরা, যা আপনাদের অনেক বিভ্রান্তি থেকে বিরত রাখবে বা অনেক বিভ্রান্তি দূর করবে। জনপ্রিয় সঙ্গীত শিল্পী দিলশাদ নাহার কণা, যার কণ্ঠের জাদুতে আমরা বুঁদ হয়ে থাকি, সম্প্রতি তার ব্যক্তিগত জীবন নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা গুঞ্জন ও খবর চাউর হয়েছে। আজ আমরা সত্য এবং গুঞ্জনের পার্থক্য খুঁজে দেখার চেষ্টা করব। 2019 সালের 21 এপ্রিল কণা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন ব্যবসায়ী গোলাম মোহাম্মদ ইফতেখার গহিনের সঙ্গে।
দীর্ঘ 6 বছরের দাম্পত্য জীবনের পর 2025 সালের জুনে কণা নিজেই তার ভেরিফাইড ফেসবুক পেজে বিচ্ছেদের ঘোষণা দেন। তিনি জানিয়েছিলেন, পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখেই তারা আলাদা হয়েছেন। গুঞ্জন এবং খণ্ডনের তথ্য। অনেকেই বলছেন কণা দ্বিতীয় বিয়ে করেছেন, তবে গুগল এআই এবং নির্ভরযোগ্য সূত্র বলছে কণার দ্বিতীয় বিয়ের কোনো আনুষ্ঠানিক খবর নেই। সোশ্যাল মিডিয়ায় তার মেহেদি পরা হাতের কিছু ছবি দেখে যে গুঞ্জন ছড়িয়েছে তার কোনো ভিত্তি পাওয়া যায়নি। কণা বর্তমানে তার গান এবং নতুন প্রজেক্ট নিয়েই ব্যস্ত সময় পার করছেন। ব্যক্তিগত জীবনে চড়াই উতরাই থাকতেই পারে, কিন্তু একজন শিল্পী হিসেবে কণার অবদান অনস্বীকার্য। আসুন আমরা শিল্পীর ব্যক্তিগত জীবনের প্রতি শ্রদ্ধাশীল হই এবং ভিত্তিহীন খবর না ছড়াই। কণার জন্য রইল অনেক শুভ কামনা। গায়িকা কণার বিচ্ছেদ ও বর্তমান জীবন, গুঞ্জন বনাম বাস্তব সত্য। দিলশাদ নাহার, কণা। বিচ্ছেদের ঘোষণা। 2025 সালের জুনে কণা তার ভেরিফাইড ফেসবুক পেজে 6 বছরের দাম্পত্য জীবনের ইতি টানার কথা জানান। পারস্পরিক শ্রদ্ধা। তিনি উল্লেখ করেছিলেন যে বিচ্ছেদটি হয়েছে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে। দ্বিতীয় বিয়ের যে গুঞ্জন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে তার কোনো নির্ভরযোগ্য সূত্র বা আনুষ্ঠানিক সত্যতা পাওয়া যায়নি। দর্শক ও ভক্তদের উদ্দেশ্যে বলবো, বন্ধুরা, শিল্পীর ব্যক্তিগত ট্র্যাজেডি নিয়ে মিথ্যা সংবাদ না ছড়ালেই ভালো হয়। একজন শিল্পী হিসেবে আমি মনে করি আমাদের সবারই সত্য তথ্য জানা উচিত। কণা আপার ব্যক্তিগত সিদ্ধান্তকে সম্মান জানাই। দয়া করে কেউ ভুল তথ্যে বিভ্রান্ত হবেন না। কণা আপার নতুন গানের জন্য আমরা অপেক্ষায় আছি। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। তবে আসুন জেনে নেই 2025 সালের 25শে জুন কণা কি ঘোষণা দিয়েছিলেন। বিবাহ বিচ্ছেদের ঘোষণা দিলেন সঙ্গীত শিল্পী দিলশাদ নাহার কণা। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এ ঘোষণা দেন তিনি। ফেসবুকে এক দীর্ঘ পোস্টে কণা লিখেছেন, আমি আপনাদের ভালোবাসার কণা। জন্ম, মৃত্যু, বিয়ে সবই আল্লাহর ইচ্ছা। ঠিক তেমনি যে কোনো বিচ্ছেদও হয় তারই ইশারায়। আমার সকল শুভাকাঙ্ক্ষী এবং প্রিয়জনদের উদ্দেশ্যে ভারাক্রান্ত হৃদয়ে আমি জানাচ্ছি যে দীর্ঘ 6 বছরের বিবাহিত জীবনের পর আমি এবং গোলাম মোহাম্মদ ইফতেখার গহীন গত 16 জুন 2025 সালে বিবাহ বিচ্ছেদ সম্পন্ন করেছি। বিচ্ছেদ দুজনের জন্যই কঠিন সিদ্ধান্ত ছিল উল্লেখ করে কণা আরও লিখেছেন, এটি আমাদের দুজনের জন্যই একটি অত্যন্ত কঠিন সিদ্ধান্ত ছিল এবং আমরা উভয়ই পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই এই পথে হেঁটেছি। আমরা একে অপরের প্রতি সর্বদা শ্রদ্ধাশীল থাকব। জীবনের এই নতুন অধ্যায়ে আমরা দুজনেই যেন শান্তিতে এবং সম্মানের সঙ্গে যেতে পারি, তার জন্য আপনাদের সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি। এই মুহূর্তে গানে মনোনিবেশ করতে চান উল্লেখ করে ভক্তদের ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন এই গায়িকা কণা। 2019 সালে ইফতেখারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন কণা। কণার স্বামী জানিয়েছেন, আমাদের বিচ্ছেদ হয়নি। দীর্ঘ 6 বছরের সংসার জীবনের ইতি টেনেছেন শ্রোতাপ্রিয় সঙ্গীত শিল্পী দিলশাদ নাহার কণা। স্বামী মোহাম্মদ ইফতেখার গহীনের সঙ্গে গত 16 জুন বিবাহ বিচ্ছেদ সম্পন্ন করেছেন বলে কণা নিশ্চিত করেছেন। উভয়ই পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে বিচ্ছেদের পথে হেঁটেছেন বলে দুষ্টু কোকিল খ্যাত এই গায়িকা জানিয়েছেন। বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে জানানোর কিছুক্ষণ পরই কণার স্বামী গহীন দাবি করেন, তাদের বিবাহ বিচ্ছেদ হয়নি, তাদের সংসার জীবনে সমস্যা চলছে বলে পোস্টে উল্লেখ করেছেন। ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে, তোমার গলায় নেব সখী, তোমার কানের সোনা সখী গো। গহীন তার ফেসবুক পোস্টে লিখেছেন, যারাই কণাকে নিয়ে এমন অযাচিত আর বাজে সংবাদ ছড়াচ্ছেন
তাদের উদ্দেশ্য করে আমি গোলাম মোহাম্মদ ইফতেখার বলছি, এখন পর্যন্ত দিলশাদ নাহার কণাকে নিয়ে যা লিখছেন তার নিতান্তই কিছু কুচক্রীয় কুরুচিপূর্ণ মানুষের বানানো গল্প। আমাদের কিছু পারিবারিক সমস্যা চলছে, যা আমরা দুজনেই সমাধান করার চেষ্টা করছি। আমাদের কোনো বিবাহ বিচ্ছেদ হয়নি। আল্লাহ মাফ করুন যদি কোনোদিন আলাদা হতে হয়, তার কারণ আমাদের বহুদিন চলে আসা পারিবারিক দ্বন্দ্ব হতে পারে। সংবাদ মাধ্যমকে হুমকি দিয়ে তিনি বলেন, কোনো পরকীয়া বা এই ধরনের যত সব নোংরা মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ নিয়ে যদি কোনো সংবাদ প্রকাশ করেন, তাহলে আমি সকলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য থাকব। আমাদের কাজটা কিন্তু নট দ্যাট ইজি। ইটস লাইক গানের ব্যাপার বলো বা নাটক বলো, নাচের ক্ষেত্রে তাই বলো। সকলকে অনুরোধ, না জেনে না বুঝে এবং সঠিক তথ্য উদ্ঘাটন না করে কোনো তথ্য উপাত্ত ছাড়া আর কেউ এই ধরনের সংবাদ প্রকাশ করবেন না, দয়া করে। বের করে বলি না, মাহি তোমার ওই নাটক ভালো হয়েছে, ওইটা ভালো হয়েছে। আমি জানি যে সবাই অনেক এফোর্ট দিয়ে কাজ করে। বন্ধুরা, এখানে উল্লেখ করা একান্তই প্রয়োজন। ভালোবেসে 2019 সালের 21শে এপ্রিল গহীনকে বিয়ে করেন কণা। অনেকদিন ধরেই তাদের সংসারে অশান্তি ছিল বলে খবরে প্রকাশ। দৈনিক রূপালী বাংলাদেশ এর কাছে তথ্য রয়েছে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন কণা। এ নিয়েই তাদের সংসারে অশান্তি। পরকীয়া প্রেমের টানে যুক্তরাষ্ট্র যাচ্ছেন কণা, এমনও সংবাদ প্রচার হয়েছিল 27শে জুন 2025 সালে। সুকণ্ঠী গায়িকা দিলশাদ নাহার কণার ব্যক্তি জীবনেও দুষ্টু কোকিলের আগমন ঘটেছে। সেই কোকিলের উদাসী ডাকে সাড়া দিয়ে ভেঙেছে এই গায়িকার 6 বছরের সাজানো সোনালী সংসার। তার আগে দীর্ঘ 7 বছর ব্যবসায়ী গোলাম মোহাম্মদ ইফতেখার গহীনের সঙ্গে চুটিয়ে প্রেম করেছিলেন তিনি। গত 16ই জুন গহীনের সঙ্গে দাম্পত্য জীবনের ইতি টেনেছেন বলে জানিয়েছেন কণা নিজেই। জানা গিয়েছে, সঙ্গীত শিল্পী কণা কয়েক মাস আগে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন মোহাম্মদ শাহরিয়ার সাইদ শুভ্র নামের এক গিটারিস্টের সঙ্গে। চুপিসারে চুটিয়ে প্রেম করছেন তিনি। দীর্ঘদিন ধরেই তাদের এই পরকীয়া সম্পর্ক চলমান বলে দৈনিক রূপালী বাংলাদেশ নিশ্চিত করেছে। কণার নতুন প্রেমিক এরই মধ্যে যুক্তরাষ্ট্র পাড়ি জমিয়েছেন। খুব শিগগিরই প্রেমিকের টানে কণাও সেই দেশে উড়াল দিচ্ছেন বলে জানিয়েছিল দৈনিক রূপালী বাংলাদেশ। এবার জানা গিয়েছে, আগামী জুলাইয়ের মাঝামাঝি সময় কণা যুক্তরাষ্ট্র যাচ্ছেন। প্রতি বছর জুলাই মাসে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরে দেশি বিদেশি শিল্পীদের নিয়ে অনুষ্ঠিত হয় আনন্দ মেলা। প্রতি বছরের ন্যায় এবারও 19 ও 20 জুলাই অনুষ্ঠিত হচ্ছে এই আনন্দ মেলার 9ম পর্ব, যার পূর্ব প্রস্তুতি শুরু হয়েছে ইতিমধ্যে। 2 দিন ব্যাপী এই আয়োজনে অংশ নিতে জুলাই মাসের মাঝামাঝি সময় দিলশাদ নাহার কণা যুক্তরাষ্ট্র গিয়েছেন বলে আয়োজক সূত্রে জানা গিয়েছে। অনুষ্ঠানের পাশাপাশি একান্ত সময় কাটাবেন প্রেমিক শুভ্রর সঙ্গে। বেশ কিছুদিন যুক্তরাষ্ট্র কাটিয়ে তারপরেই দেশে ফিরবেন এই গায়িকা, এমনই সংবাদ রূপালী বাংলাদেশের পত্রিকায় প্রকাশ করা হয়। এ প্রসঙ্গে জানতে চাইলে রূপালী বাংলাদেশের কাছে সম্পর্কের বিষয়টি অস্বীকার করেন কণা। আর বিদেশে অবস্থান করায় গিটারিস্ট মোহাম্মদ শাহরিয়ার সাইদ শুভ্র এর মন্তব্য পাওয়া যায়নি। কণা শুভ্রর প্রেম বিনোদন পাড়ায় ওপেন সিক্রেট হলেও কেউ এ নিয়ে মুখ খুলছেন না। সবার বক্তব্য একটাই, কণা শুভ্রর প্রেমের সম্পর্কে জড়ানোর খবর এটাই নতুন নয়। শুভ্র এর আগে আরেকজন গায়িকার সঙ্গে সম্পর্কে ছিলেন। একইভাবে কণাও বিনোদন অঙ্গনের একাধিক জনের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন। কণার কারণে ভাঙতে বসেছে প্রেমিক মোহাম্মদ শাহরিয়ার সাইদের শুভ্র স্ত্রী শেখ জাবিন নাসেরের সংসার। সেই সংসারে একটি কন্যা সন্তানও আছে। স্ত্রীর সঙ্গে এখন আলাদা থাকছেন শুভ্র। বলা দরকার, ভালোবেসে 2019 সালের 21শে এপ্রিল গহীনকে বিয়ে করেন কণা। অনেক দিন ধরেই চলছিল তাদের সংসারে অশান্তি।
যা শেষ পর্যন্ত গড়িয়েছে বিচ্ছেদে। কণা দীর্ঘ 7 বছর চুপিসারে চুটিয়ে প্রেম করার পর ভালোবাসার মানুষকে বিয়ে করেছিলেন। কণার বরের নাম গোলাম মোহাম্মদ ইফতেখার, গহীন নামে অনেকেই চেনেন। পেশায় তিনি ব্যবসায়ী। তাদের বিয়েটা নীরবই হয়েছিল। এখন চাঞ্চল্যকর খবর হলো এই যে সেই সংসারী কণা বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন। তিনি মোহাম্মদ শাহরিয়ার সাইদ শুভ্র নামের এক গিটারিস্টের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন। ঘনিষ্ঠ সূত্রের বরাতে আরও জানা গিয়েছে, কণা ও শুভ্র বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। অচিরেই তারা বিয়ে করবেন। বর্তমানে চলছে বিয়ের প্রস্তুতি। কণার নতুন প্রেমিক এরই মধ্যে আমেরিকায় পাড়ি জমিয়েছেন। খুব শিগগিরই প্রেমিকের টানে কণাও সেই দেশে উড়াল দিচ্ছেন বলে খবর। কাজের বাইরে একাধিকবার তাদের দুজনকে বিভিন্ন জায়গায় একসঙ্গে ঘুরতে দেখা গিয়েছে। সিনেমা, নাটক, অ্যালবাম, বিজ্ঞাপনের জিঙ্গেল থেকে শুরু করে রেডিও, টিভি আয়োজন সব মাধ্যমেই ভেসে বেড়াচ্ছে দিলশাদ আর কণার কণ্ঠ। রেশমি চুড়ি, ধিমতানা সহ অসংখ্য মিষ্টি গান দিয়ে শ্রোতাদের হৃদয়ে জয় করে নিয়েছেন তিনি। তার গাওয়া দিল 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 ও ডিজে গানগুলো এখনো শ্রোতাদের ঠোঁটে লেগে আছে। সর্বশেষ তার গাওয়া আলোচিত গান দুষ্টু কোকিল। গত রোজার ঈদে রায়হান রাফি পরিচালিত তুফান সিনেমায় মিমি চক্রবর্তীর কণ্ঠে গানটি সারা বাংলার সঙ্গীত প্রেমী শ্রোতা দর্শকদের মধ্যে ঝড় তুলেছিল। বন্ধুরা, এই ছিল অত্যন্ত জনপ্রিয় কণ্ঠশিল্পী, মডেল, মিষ্টি মুখের, মিষ্টি কণ্ঠের, মিষ্টি মেয়ে দিলশাদ নাহার কণার জীবনে ঘটে যাওয়া সাম্প্রতিক অনেকটা ভাইরাল বলবো বা গুঞ্জন বলবো সে ঘটনা প্রবাহের সংক্ষিপ্ত বিবরণ। হ্যাঁ বন্ধুরা, এর মধ্যে যদি কোনো ভুল তথ্য থাকে, আমি ব্যক্তিগতভাবে কণাকেও অনুরোধ করব যে আমার এই ভিডিওতে যদি কোনো ভুল তথ্য থেকে থাকে তাহলে আমি তার জন্য ক্ষমা প্রার্থী। কারণ আমি এ তথ্য গুগলে সার্চ করেছি, জেমিনিতে সার্চ করেছি, চ্যাট জিপিটিতে সার্চ করেছি এবং বিভিন্ন পত্রপত্রিকা থেকে সংবাদগুলো সংগ্রহ করেছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।